ম্যাডাম আসবো? আসেন। ম্যাডাম ও চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে। ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ম্যাডামের সাথে কথা বলো, আমি আমার ডেস্কে যাচ্ছি। ম্যাডাম আমি আসি। তো আপনার আগে পরে কোনো কোম্পানিতে চাকরি করার অভিজ্ঞতা আছে? জি ম্যাডাম, আমি আগে একটা কোম্পানিতে চাকরি করেছি। 3 বছরের অভিজ্ঞতা আছে আমার। তাহলে এখান থেকে চাকরি ছেড়েছেন কেন? আসলে ম্যাডাম আমার এখানে স্যালারি কম ছিল তো, তাই আর কি চাকরিটা ছেড়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনার ফাইলটা দেন। আপনি একটু ওয়েট করেন, আমি আসছি। আমি এসে আপনার সাথে কথা বলবো। ঠিক আছে। আল্লাহ, এখানে কতগুলা টাকা। টাকাগুলো আমি ব্যাগের ভিতরে নিয়ে নিই। এই টাকাগুলো দিয়ে আমি কত কিছু করতে পারবো, অনেক কিছু করতে পারবো। আমি তো এখানে ইন্টারভিউ দিতে আসছি। আল্লাহ জানে আমার চাকরিটা হয় কি না হয়। তার থেকে ভালো টাকাগুলো নিয়ে যাই, লাভ হবে আমার অনেক। আচ্ছা, যা বলছিলাম, আপনার কোয়ালিফিকেশন খুবই ভালো। কি ব্যাপার, এখানে না টাকা ছিল? টাকাগুলো কোথায়? আপনি টাকা দেখছেন? না না ম্যাডাম, আমি তো এখানে কোনো টাকা দেখি নাই। এখানে আমার 6 লাখ টাকা ছিল, আপনি তো এখানেই দাঁড়িয়েছিলেন, দেখেননি মানে কি? না না, আমি আপনার টাকা দেখি নাই ম্যাডাম। আমি তো এখানে দাঁড়িয়ে আছি, আমি আপনার টাকা কিভাবে দেখবো? কিন্তু আমি তো টাকাগুলো এখানেই রেখেছিলাম। এখান থেকে কি টাকাগুলো হাওয়া হয়ে যাবে নাকি? ইয়ে মানে ম্যাডাম, আমি তো এখানে কোনো টাকাই দেখিনি। আর আপনার এই বিষয়ে আমি কোনো কিছু জানি না ম্যাডাম। শ্রাবণ, শ্রাবণ! জি ম্যাডাম, আপনি আমাকে ডেকেছেন, বলেন। আমি আমার টেবিলের উপর 6 লাখ টাকা রেখে একটু বাইরে গিয়েছিলাম, এসে দেখে আমার টাকাগুলো নেই। টাকাগুলো কোথায় গেল? কি বলেন ম্যাডাম? আপনি এখানে টাকা রেখে বাইরে গিয়েছিলেন, টাকাগুলো নেই? টাকাগুলো কোথায় যাবে? এখানে শুধু ও ছিল, ও ছাড়া আর কেউ ছিল না। তাহলে আমার টাকাগুলো কোথায় গেল? আরে ম্যাডাম, আপনি সব কি বলতেছেন? আমি এখানে আসছি ইন্টারভিউ দেওয়ার জন্য। আমি আপনার টাকা কেন নিতে যাব? দেখেন ম্যাডাম, ও তো আমার পরিচিত। আমি তো ওকে এখানে নিয়ে আসছিলাম। আমার জানা মতো এই কাজ করতে পারে না। ম্যাডাম আমার মনে হয় আপনার কথা ভুল হচ্ছে। আপনি কি এখানে টাকাগুলো সত্যি সত্যি রেখে গিয়েছিলেন? আমার ভুল হচ্ছে? এগুলো পার্টিকে দিব, সেজন্য আমি রাখছি। একটু পরে পার্টি আসবে, আমার ভুল হচ্ছে? শ্রাবণ, যেহেতু এখানে টাকা নিয়ে সমস্যা হচ্ছে, তো আমি আরেকদিন আসবো ইন্টারভিউ দিতে। আজকে আমি বাসায় চলে যাই, হ্যাঁ? হ্যাঁ দাঁড়াও, কোথায় যাচ্ছ? ম্যাডাম, আজকে যেহেতু সমস্যা হয়েছে, তো আমি চলে যাই, আরেকদিন আসবো আমি ইন্টারভিউ দিতে। আমি যতক্ষণ আমার টাকাগুলো খুঁজে পাচ্ছি ততক্ষণ অফিসের একটা লোক বাইরেও যাবে না, আর একটা লোকও ভিতরেও আসবে না। আসলে ম্যাডাম, আমার একটু তাড়া আছে তো, আমাকে এখন যেতে হবে। আমি আরেকদিন আসবো, সমস্যা নেই। আপনারা থাকেন, আমি আরেকদিন এসে ইন্টারভিউ দিব। আমি যাচ্ছি, হ্যাঁ? দাঁড়াও, আমি কি বলছি শুনেননি? যতক্ষণ আমি আমার টাকাগুলো খুঁজে না পাবো ততক্ষণ অফিসের একটা লোকও বাইরে বেরোতে পারবে না। আরে ম্যাডাম, আপনি সব কি বলতেছেন? আপনার এই টাকার বিষয় তো আমি কোনো কিছু জানি না। আর আপনি আমাকে কেন আটকে রাখবেন? আমি তো এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি। আমার খুব তাড়া আছে ম্যাডাম, আমাকে যেতে হবে। আমাকে যেতে দিন প্লিজ। দাঁড়ান, এক পা বাইরে আপনি বেরোতে পারবেন না। ম্যাডাম আমার মনে হয় কি টাকাগুলো এই অফিসের ভিতরে কেউ নিয়েছে। ও তো আজকে ইন্টারভিউ দিতে আসছে, ও এত বড় সাহস পাবে না। ওকে যেতে দেন ম্যাডাম। আমার ডেস্কে লাখ লাখ কোটি কোটি টাকা পড়ে থাকে, কখনো তো কোনো টাকা নড়বড় হয় নাই, একটা টাকা উধাও হয় নাই। তাহলে আজকে মাত্র 6 লাখ টাকা কোথায় গেল? জি ম্যাডাম, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আপনি তো আপনার ডেস্কের মধ্যে অনেক টাকা রাখেন। আজ পর্যন্ত শুনিনি এখান থেকে কোনো টাকা চুরি হয়েছে। তবে আজকে কে টাকাটা নিল আমি নিজেই বুঝতে পারছি না। শ্রাবণ, আমি যাই, হ্যাঁ? আরেকদিন আসবো ইন্টারভিউ দেওয়ার জন্য, হ্যাঁ? আরে দাঁড়া না, দেখছিস তো ম্যাডামের টাকা চুরি হয়ে গেছে। একটু দাঁড়া। ম্যাডাম, আমি একটা শিক্ষিত ফ্যামিলির মেয়ে, আর আমি অনেক অনেস্ট। আর আমি আপনার টাকা পয়সা কেন নিতে যাব বলেন? আমি আপনার টাকা পয়সা নেইনি। আমাকে ছেড়ে দিন, আমি চলে যাই। দাঁড়ান,
ম্যাডাম, আমি একটা শিক্ষিত ফ্যামিলির মেয়ে, আর আমি অনেক অনেস্ট। আমি আপনার টাকাগুলো কেন নেবো বলেন? আমি আপনার টাকা পয়সা কোনো কিছু নেই নেই। দাঁড়ান, আমার অফিস রুমে তো সিসি ক্যামেরা আছে। আমি তো ভুলেই গেছিলাম, শুধু শুধু টেনশন করছি। ওই তো সিসি ক্যামেরা। হ্যাঁ ম্যাডাম, তাহলে তো সিসিটিভি ফুটেজ চেক দিলেই তো আসল চোরকে তাকে ধরা যায়। হ্যাঁ, ঠিকই বলছেন। সিসিটিভি ফুটেজ চেক দিলেই ধরা পড়ে যাবে চোরকে। ঠিক আছে, চেক দেন। আমি তো টাকা নেই নি, আমার কি টেনশন। ঠিক আছে, চেক দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, আমি এখন পুলিশকে কল দিব। তারপর পুলিশ আসবে, সিসিটিভি ফুটেজ চেক দিবে, চোরকে ধরবে, তারপর গরদে ভরে দিবে। না 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 ম্যাডাম, আপনি পুলিশকে ফোন দিবেন না। আসলে টাকাগুলো না আমি নিয়েছি, এই যে এখানে আছে টাকাগুলো। কি ব্যাপার মিষ্টি, তুমি ম্যাডামের টাকাগুলো চুরি করেছো? তুমি এখানে ইন্টারভিউ দিতে এসেছিলে, তুমি কি করে পারলে ম্যাডামের টাকাগুলো চুরি করতে? তুমি না খুবই অনেস্ট, শিক্ষিত ভদ্র ফ্যামিলির একজন মেয়ে, সামান্য 6 লাখ টাকার লোভ সামলাইতে পারলা না? মিষ্টি, তুমি এই কাজটা কেন করেছো? তুমি জানো এই কোম্পানিতে আমার কতটা সুনাম, ম্যাডাম আমাকে কতটা ভালো জানে। তুমি এই কাজটা কেন করলে? তুমি আমার মান সম্মান একদম নষ্ট করে দিলে, ম্যাডামের সামনে আমার মাথা হেট করে দিলে। আসলে আমি এখানে এতগুলা টাকা দেখে লোভ সামলাতে পারিনি, তাই আর কি টাকাগুলো নিয়েছিলাম। আর ভেবেছি আমার যদি এখানে চাকরিটা না হয়, এই জন্যই আমি টাকাগুলো নিয়েছি। আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। তুমি শ্রাবণের পরিচিত, শ্রাবণ বলাতে আমি তোমাকে আসতে বলছি। আজকে যদি আমি তোমার এই পরীক্ষাটা না নিয়ে সোজা তোমাকে আমার কোম্পানির অ্যাকাউন্টিং ম্যানেজার হিসাবে তোমাকে নিয়োগ দিয়ে দিতাম, তাহলে তো তুমি আমার কোম্পানিটাকে পথে বসাই দিতে একদম। এখন আমি বুঝতে পারছি তুমি ওই কোম্পানিতে চাকরি কেন করতে পারো নাই। নিশ্চয়ই ওই কোম্পানিতে চুরি করছো, সেজন্য তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। আমি এখন পুলিশে কল করব, পুলিশ আসার পর তোমাকে পুলিশে ধরিয়ে দিব। ম্যাডাম, ম্যাডাম প্লিজ ম্যাডাম আমাকে ক্ষমা করে দেন। পুলিশে ফোন দিবেন না, আমি চলে যাচ্ছি, আর কোনোদিনও এরকম কাজ করবো না কোথাও। ম্যাডাম প্লিজ আমাকে ক্ষমা করে দেন। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসে আমার টাকা চুরি করো? তোমাকে তো আমি কোনোভাবেই মাফ করবো না, পুলিশে তোমাকে আমি দিবই আজকে। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, ওকে ক্ষমা করে দিন। আসলে ম্যাডাম আমি বুঝতে পারিনি যে ওকে ইন্টারভিউ দিতে নিয়ে এসে ওই রকম একটা কাজ করবে, ও আপনার টাকা চুরি করবে। আমি যদি বুঝতে পারতাম কখন এই কোম্পানিতে নিয়ে আসতাম না। আর শোন, তুই এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবি, আর কখনো আমার সাথে যোগাযোগ করার ট্রাই করবি না। চলে যা বলছি। ম্যাডাম, আপনিও প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আমি বুঝতে পারিনি যে ওর স্বভাব এরকম, ওই রকম চুরি করবে। আমি যদি বুঝতে পারতাম কখন এই কোম্পানিতে নিয়ে আসতাম না। প্লিজ ম্যাডাম, আপনি আমাকে ভুল বুঝবেন না। শুনেন, সব সময় ভালো মানুষদের সাথে চলাফেরা করার চেষ্টা করবেন, তাহলে নিজের সম্মানটা বজায় চলতে পারবেন। বুঝতে পারছেন? নেক্সট টাইম আমার কোম্পানিতে যেন আপনার কোনো পরিচিত মানুষ আমি না দেখি। আপনি আপনার ডেস্কে যান। আচ্ছা ম্যাডাম, আমি আসি তাহলে।